তুষার মানব বা ইয়েতি হলো হিমালয় অঞ্চলের এক কল্পিত জীব। ইয়েতি নেপাল, চীন, তিব্বত ও ভারতের হিমালয়ের বরফে ঢাকা পর্বতমালায় বাস করে বলে বিশ্বাস করা হয়। একে অনেকে অ্যাবোমিনেবল স্নোম্যান নামেও ডাকে। এই প্রাণীটির বাস্তবে অস্তিত্ব নিয়ে বহুকাল ধরে বিতর্ক চলে আসছে। চলুন জেনে নেওয়া যাক রহস্যময় প্রাণী ইয়েতির বাস্তবিক অস্তিত্ব সম্পর্কে। ইয়েতি সম্পর্কিত প্রথম কাহিনী 19 শতকের শেষ দিকে পাওয়া যায়। ইয়েতির অস্তিত্ব প্রমাণের জন্য বহু অভিযান চালানো হয়েছে। মনে করা হয় ইয়েতি হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে, নেপাল, চীন, তিব্বত ও ভারতের বরফে ঢাকা অঞ্চলে বাস করে এবং এটি দেখতে বিশাল ও কয়েক ইঞ্চি লম্বা, রূপালী হলুদ চুল বা লোমে ঢাকা বানরের মতো কুৎসিত থ্যাবড়া মুখ আকৃতির এক বিকট প্রাণী। এর উচ্চতা 6 থেকে 10 ফুট পর্যন্ত। 1937 সালে ফ্রাঙ্ক স্মিদি নামের এক ব্রিটিশ অভিযাত্রী তিব্বতে গিয়ে 14,000 ফুট উঁচুতে এই বিশাল প্রাণীর পায়ের ছাপ দেখতে পান। তিনি সেই পায়ের ছাপগুলোর মাপও নিয়েছিলেন। সেই ছাপগুলো লম্বায় ছিল 13 ইঞ্চি আর চওড়ায় ছিল প্রায় 5 ইঞ্চি। 1951 সালে হিমালয়ের অভিযাত্রী এরিক শিপটন 23,440 ফুট উচ্চতায় গৌরীশঙ্কর সিংহের কাছাকাছি অঞ্চলে এই বিশাল প্রাণীর পায়ের ছাপ দেখতে পায় এবং তার ছবি তুলে নিয়ে আসেন। পরবর্তীতে সেই ছবি সংবাদপত্রে ছাপা হলে বিশ্বব্যাপী বিরাট আলোড়ন সৃষ্টি হয়। সবাই এই ছবি দেখে ইয়েতির পায়ের ছাপ মনে করলেও বিজ্ঞানীরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেননি। কিন্তু পরবর্তীতে তারা জানায় সেই ছাপগুলো কোনো এক প্রজাতির ভালুকের। আবার কয়েকটি অভিযানে চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করা হয় এবং এগুলোকে ইয়েতির বলে দাবি করা হয়। তবে পরীক্ষায় দেখা গেছে এগুলো সাধারণত ভালুক বা অন্য কোনো প্রাণীর। গিগাঅ্যান্টোপিথিকাস নামের এক ধরনের জীব রয়েছে যেটা ইয়েতির বর্ণনার সাথে মিলে যায়। বিজ্ঞানীদের বর্ণনা অনুযায়ী এটি প্রায় 10 ফিট লম্বা, ওজন প্রায় 300 কিলোগ্রাম এবং এটি প্রায় 2 মিলিয়ন বছর থেকে 2 লাখ বছর আগে এই ধরনের প্রাণীর অস্তিত্ব ছিল। কেউ কেউ গিগাঅ্যান্টোপিথিকাসকে ইয়েতি মনে করেন। ইয়েতির অস্তিত্ব খোঁজার জন্য অনেক অভিযান চালানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউই ইয়েতির অস্তিত্ব রয়েছে এরকম কোনো শক্ত প্রমাণ দাঁড় করাতে পারেননি। আবার অনেকেই ইয়েতিকে কাল্পনিক প্রাণী বলে মনে করেন। এখনো অনেকেই ইয়েতির অস্তিত্বের সন্ধানে রয়েছে। এক্সপার্টরা বিশ্বাস করেন যে পৃথিবীতে যত জীব রয়েছে, বিজ্ঞানীরা তাদের মাত্র 15 থেকে 20% জীব সম্পর্কেই জানতে পেরেছে। 2020 সালে মায়ানমারের ঘন জঙ্গলে পোপাল্যাঙ্গর নামের এক ধরনের বানরের প্রজাতি খুঁজে পায় বিজ্ঞানীরা, যেটা প্রায় পৃথিবীতে 1 মিলিয়ন বছর আগে থেকেই অস্তিত্ব ছিল। 2023 সালে আঙ্গোলা দেশে সাপের মতো দেখতে এক প্রজাতির টিকটিকির সন্ধান পেয়েছে। এছাড়াও সাগরের তলদেশে বিভিন্ন ধরনের জীব প্রতিনিয়ত খুঁজে পাচ্ছে। প্রতি বছরই বিজ্ঞানীরা নতুন জীবের সন্ধান পেয়ে থাকে। Biologists have found a wealth of new species. New glowing species discovered in the deep sea. Sea expedition reveals over 100 new species. তো দেখা যাক আগামীতে এই রহস্যময় জীবদের সম্পর্কে বিজ্ঞান আমাদের কি জানায়।